বাজেট ঘোষণা পরবর্তী সার্বিক বিষয় আলোচনার জন্য আমাদের চট্টগ্রাম ব্যুরো অফিস থেকে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের জ্যেষ্ঠ সহসভাপতি আমজাদ হোসেন চৌধুরী। জনাব আমজাদ হোসেন চৌধুরী, এখন জনপদের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাচ্ছি যে আজকের ঘোষিত বাজেটে ব্যবসা বাণিজ্য ও আমদানি রপ্তানিতে আসলে কি ধরনের প্রভাব পড়বে, যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ। এই যে দীর্ঘদিন পরে আমরা চট্টগ্রামের একজন বাংলাদেশের অর্থমন্ত্রী হিসেবে চট্টগ্রাম চেম্বারের একজনকে পেয়েছি, যিনি চট্টগ্রাম চেম্বারের আগে বিগত জীবনে একবার সভাপতি ছিল। সেই চেম্বারের চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহসভাপতি হিসেবে আমিও গর্ববোধ করছি উনি বাণিজ্য দেওয়ার জন্য, বাজেট ঘোষণা করার জন্য। এই বাজেটটা গণমুখী একটা বাজেটটা অনেক বড় আকার, অনেক বিশাল। এটা যদি সম্পূর্ণরূপে যদি বাস্তবায়িত হয় তাহলে মানুষের এই যে জনগণের আস্থার প্রতিফলন হবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে বলে আমি ব্যক্তিগতভাবে আশা করি। এই বাজেটের মধ্যে আপনি যেটা জিজ্ঞেস করছেন আমদানি রপ্তানি, এটা একটা ব্যবসা বান্ধব বাজেট, কিন্তু কতটুকু আমরা প্রতিফলন করতে পারছি এটা আমাদের এবং সরকারের উপর নির্ভর করবে। যেহেতু দুইটা পক্ষ এখানে, সরকার এবং ব্যবসায়ী বিন্দুদেরকে যদি সরকার যদি সুযোগ সুবিধা দেয় তাহলে ব্যবসা বান্ধব হবে। যেহেতু আমাদের আমলাতান্ত্রিক জটিলতার ব্যাপার রয়েছে, এই জিনিসগুলো যদি আমাদের ওয়ান স্টপ সার্ভিসের মধ্যে নিয়ে আসতে পারে সকল ডকুমেন্টগুলো, তাহলে আমরা ব্যবসা বাণিজ্যর দিকে আবার মানুষ মনোযোগী হবে। এবং দীর্ঘ 15 বছর একরকমের সরকার গেল, মাঝখানে প্রায় 2 বছর অন্য রকমের একটা সরকার গেল, এখন একটা গণতান্ত্রিক সরকার আসছে। মানুষের প্রত্যাশা অনেক, এই প্রত্যাশা পূরণে সরকার এবং ব্যবসায়ী তথা আমাদের দেশের জনগণকে নিরলস পরিশ্রম করতে হবে। পরিশ্রম করে একটা দেশকে একটা পর্যায়ে আমরা নিয়ে যাব। এই বাজেটের মধ্যে সম্পূর্ণরূপে সবাই জনগণের কথা বলা আছে, সব কিছু। যে 10 লক্ষ কোটি টাকার বাজেট, এই বাজেটকে বাস্তবায়ন করাটা হলো যে মূল লক্ষ্য। এই মূল লক্ষ্য যদি আমরা সরকার থেকে যদি অর্জন করতে পারে সরকার, তাহলে মানুষের জীবনযাত্রা, আমদানি রপ্তানি বলেন, সব কিছুর ব্যাপারে প্রভাব পড়বে এবং সব দিক থেকে সহযোগিতা করতে হবে এবং সরকার এবং সবারকে আগে আসতে হবে এই বাজেট বাস্তবায়নের জন্য। আমাদের যেমন বন্দর কেন্দ্রিক কিছু সুনির্দিষ্ট আপনার বাজেটের মধ্যে প্রস্তাবনা আছে। এই বাজেটগুলো লালদিয়া চর যদি কন্টেনার টার্মিনালগুলো যদি হয়ে যায়, তাহলে এখানে আমরা যারা বন্দর ব্যবহারকারী আছি ব্যবসায়ীরা সেখানে উপকার পাবো। এবং যেটা আমাদের যে ঢাকা চট্টগ্রাম রেল লাইনের মধ্যে যেটা কট লাইন করে কুমিল্লা থেকে নিয়ে গেলে তাহলে 2 ঘন্টার যাত্রাপথ আমাদের কমে যাবে। এটা দিয়ে আমরা ব্যবসায়ীরা তথা বাংলাদেশের জনগণরা সবাই উপকার পাবো। এইরকম আরও অনেক খুঁটিনাটি আছে, দীর্ঘ সময় আলাপ করলে অনেক কিছু বেরিয়ে আসবে। ইনশাআল্লাহ আমরা আরও অনেক কিছু বলতে পারবো। হোসেন চৌধুরী, আমাদের এখন জনপদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের জ্যেষ্ঠ সহসভাপতি আমজাদ হোসেন চৌধুরী যুক্ত ছিলেন আমাদের সাথে।